Dün atılan anlamlı adımın কেউ স্বার্থ হাসিলের পথে বাধা হলে তার শেষ দেখে নিতে দ্বিধা করে না মার্কিনিরা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এখন তাদের নজর আয়াতুল্লাহ খামেনির ওপর। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানে খবরদারি করতে পারছে না আমেরিকা। একের পর এক নিষেধাজ্ঞা কিংবা ভেতর থেকে অস্থিরতা তৈরি করেও ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারেনি ওয়াশিংটন। এবার কোনোভাবে খামেনির শাসনের পতন ঘটাতে সফল হলে আমেরিকার পরবর্তী নিশানা হবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত কয়েক বছরে ভূরাজনীতিতে আমেরিকার মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছেন এরদোয়ান। Şarm El Şeyh'te güçlü bir irade. সুপার পাওয়ার আমেরিকা চায় পুরো বিশ্ব তাদের কথা মতো চলবে, কিন্তু রিসেপ তাইয়েপ এরদোয়ান ভিন্ন ধাতুতে গড়া এক নেতা। তিনি তুরস্ককে পশ্চিমাদের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি স্বাধীন শক্তিতে পরিণত করতে চান। তার স্বপ্ন অটোমান সাম্রাজ্যের পুনরুত্থান। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও পুতিনের সাথে রয়েছে এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনেছে তুরস্ক। স্বাভাবিকভাবেই আমেরিকার জন্য এসব মেনে নেওয়া কঠিন। সিরিয়া ইস্যু বা লিবিয়া সংকটে তুরস্ক সবসময় আমেরিকার সুরে সুর মেলায়নি, বরং নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। ফিলিস্তিন ইস্যুতেও তুরস্কের সরব অবস্থান আমেরিকা ইসরায়েলের জন্য অস্বস্তিকর। Olayın bir inşaat süresi var. এরদোয়ান যে আমেরিকার জন্য বিগ ফিশ তা প্রমাণ হয়েছে আরও ১০ বছর আগেই। এরদোয়ানের পতন ঘটাতে ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু রাশিয়ার সহায়তায় তা ব্যর্থ হয়ে যায়। চাউর আছে, সেই রাতে এরদোয়ানকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনা হয়েছিল তার আগাম তথ্য পুতিনের গোয়েন্দারেই এরদোয়ানকে দিয়েছিলেন। এরদোয়ান নিজেও বিশ্বাস করেন সেই ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যে থাকা ফেতুল্লাহ গুলেনকে ameরিকা প্রশ্রয় দিয়ে তাকে মদত দিয়েছে। ওই ঘটনার পর থেকেই এরদোয়ান পশ্চিমাদের চেয়ে পুতিনের উপর বেশি ভরসা করতে শুরু করেন। Hep birlikte görüşecek. ১০ বছর পর বিশ্ব রাজনীতিতে এরদোয়ান এখন আরও প্রভাবশালী। তিনি হয়ে উঠেছেন মুসলিম বিশ্বের নেতা। এরদোয়ানকে সরানো ইরানের চেয়েও কঠিন হতে পারে। তার পেছনে রয়েছে এক বিশাল জনসমর্থন। তুরস্কের ভৌগোলিক অবস্থান ইউরোপ এবং এশিয়ার মাঝে কৌশলগত স্থানে। তাই তুরস্ককে অস্থির করে তুললে তার প্রভাব ছড়িয়ে পড়বে ইউরোপেও। আর আঙ্কারাকে বেশি চটালে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের অনেক বড় সুবিধা হারাবে। আমেরিকা এবার ইরানে সফল হলে তুরস্কের উপর চাপ বাড়বে। তখন এই অঞ্চলে তুরস্কই হবে একমাত্র বড় শক্তি যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে।